ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর 3টি উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 2 চেয়ারম্যান প্রার্থী ও 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। অপরদিকে 3টি উপজেলায় 37 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেন ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী এএসএম সেলিম, শাহাদাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আমাদের চেয়ারম্যান পদে 4 জন মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে যাচাই বাছাই 3টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য হয়। জনাব ওমর আলী, জনাব মিজানুর রহমান বাদল, জনাব মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী। এর বাইরে আরেকজন জনাব শাহাদাত হোসেন, তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু তিনি তার মনোনয়নপত্রের সাথে 10B এবং 11C ফর্ম যুক্ত করেননি এবং একই সাথে তার পুলিশি প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে 4টি মামলা চলমান রয়েছে। এই 4টি মামলার কোনোটি তিনি হলফনামায় উল্লেখ না করায় তথ্যসমূহ অসম্পূর্ণ তথ্য বা তথ্য গোপন করে তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য হলো না। প্রার্থীটা বাতিল হচ্ছে, আমি আপিল করবো আবার। আমার এটা আমি জানতাম না এই মামলাগুলো ছিল। কি মামলা ছিল? কিছুদিন আগে ফিডাবি দিয়েছিলেন দলে দল, ওই মামলাতেই মনে হয় কোনো আর এটা তো মামলা উঠে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে, যে কোনো লোক শুধু মন্ত্রী, এমপি, ছেলে মেয়ে, বউ ছাড়া সবাই নির্বাচন করতে পারে।